প্রতিবার বর্ষা এলেই নতুন করে ভাঙনের শিকার হয় নড়াইলের নড়াগাতি থানার চরমধুর গ্রাম। 2 দশকের বেশি সময় ধরে মধুমতি নদীর ভাঙনে শতাধিক পরিবার ঘরবাড়ি, জমি ও ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে। এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, নদী ভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ ছিল না। তবে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড চরমধুর জরিপ শুরু করায় নতুন করে আশার সঞ্চার হয়েছে। উপসহকারী প্রকৌশলী সায়েম রাশেদের নেতৃত্বে কারিগরি দল ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করে। আগামী 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। জরিপ কার্যক্রমে পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, এবার টেকসই উদ্যোগ দরকার। ভাঙনের আতঙ্কে দিন কাটানো পরিবারগুলো দাবি, মসজিদ ও স্কুল এখন হুমকিতে। জরিপ যেন বাস্তব প্রকল্পে পরিণত হয়, এটাই চরমধুরবাসীর শেষ প্রত্যাশা। এবার যেন শুধু আশ্বাস নয়, বাস্তব কিছু ঘটে। নড়াইল থেকে সার্ভেয়ার এসেছে নদী ভাঙ্গন পরিদর্শনে। ওনারা সার্ভে করছেন। সকাল থেকে দুপুর এখন প্রায় 2টা। ওনার নদীতে ট্রলার নিয়ে এবং সব পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করছেন, মাপছেন। দীর্ঘদিনের এই নদী ভাঙ্গন কবলিত মানুষের প্রাণের দাবি অতি শীঘ্রই এই নদী ভাঙ্গন কীভাবে রোধ করা যায় তার জন্য যথাযথ কর্তৃপক্ষের যে পদক্ষেপ, এই পদক্ষেপকে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী এবং এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে, যাতে সার্ভের পরপরই খুব দ্রুত কাজ শুরু হয়। কেন অলমোস্ট আমি মোহাম্মদ সায়েম রাশেদ, নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী। আজকে আমরা মূলত এখানে আসছি হচ্ছে চরমধুপুর এলাকার এই যে মধুমতি নদীর যে ভাঙন পড়ে এলাকায়। এর আগে হচ্ছে আমাদের এখানে কয়েকটা কাজ হয়েছে, ওই কাজের এক্সটেন্ড করার জন্য আমরা এখানে আসছি মূলত রিভার্স ক্রস সেকশন সার্ভে করার জন্য, যে নদীর কতটুকু গভীরতা এবং সেই অনুসারে আমরা কী কী কাজ এখানে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়। মূলত আমাদের কাজ শেষ। আমাদের এখানে নদীর গভীরতা পেয়েছি আমরা সর্বোচ্চ 17 মিটার এবং সর্বনিম্ন হচ্ছে 7 মিটার। যেহেতু এখানে কয়েকটা 2টা নদীর সঙ্গমস্থল, সেই জন্য এখানে 17 মিটার সেখানে পাইছি আমরা। আর একটা নদী আউটসাইডে আমাদের মোটামুটি কম গভীরতায় আছে। মতো এটাই ছিল আমাদের আজকের কাজ। বাকি কাজ আমাদের ডিজাইন সেকশনে আমরা ঢাকায় পাঠিয়ে দেবো, তারা বাকি কাজ করো ফিল্ড অফিসের কাছে। আমাদের ডিজাইন সেকশন থেকে 15 দিনের মধ্যে ডিজাইন দেওয়ার কথা। সে যদি হয় তাহলে তার 1 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করতে পারি আর কি।